শ্রীকৃষ্ণের পুজোর ফুল আশীর্বাদ হিসেবে কাছে রাখলে এবং ঘুমানোর সময় বালিশের তলায় রাখলে কি হয় তা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই উপায়টির মাধ্যমে সঠিক পদ্ধতিও এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, জীবনে যখনই কোনো সমস্যা আসে তা আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করি, আর না পারলে ঈশ্বরের দ্বারস্থ হই। কিন্তু ঠাকুরের আশীর্বাদী ফুল যদি আমরা নিজেদের কাছে রেখে দিই তাহলে কোনো সমস্যাই আমাদের ছুঁতে পারবে না। আজ এই ভিডিওতে এই তথ্যটি নিয়ে আলোচনা করতে চলেছি। কলকাতার একটি ছোট্ট গ্রামে শানু নামে এক ব্যক্তি বাস করত। শানু অক্লান্ত পরিশ্রম করত তার পরিবারের ভরণ পোষণের জন্য। তার ছোট ব্যবসা ব্যর্থ হচ্ছিল এবং তার মনে হতে থাকলো প্রতিটি প্রচেষ্টাই তার ব্যর্থ। পরিবারের অসুখ বিসুখ লেগেই থাকতো, হতাশা তার পরিবারকে ঘিরে ধরেছিল। নানা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে শানু যাচ্ছিল। এবার এমন হয় যে ওষুধ কেনার টাকাও তার কাছে ফুরিয়ে আসতে থাকে। মাঝে মাঝে শানু নিজেকে প্রশ্ন করে যে এভাবে আর কদিন চলবে, কতদিন তারা এভাবে বেঁচে থাকতে পারবে। শানু পুরনো দিনের কথা ভাবলো। আগে তার ব্যবসা কত ভালো চলতো, তার ব্যবসা ছোট হলেও ব্যবসায় লাভ হতো ভালোই, আর তাতেই হেসে খেলে তাদের দিন চলে যেত। আর এখন তার অবস্থা এত খারাপ যে শানু তার গ্রামের যা জমি আছে তা সেগুলো বিক্রি করে দেবে ভাবছে। আবার এক এক সময় ভাবে এগুলো বিক্রি করে কিছু লাভ হবে। এই সমাজে টিকে থাকতে গেলে পরিবারকে নিয়ে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা কীভাবে? এক সন্ধ্যায় শানু তার স্ত্রী সাথীর সাথে বারান্দায় বসেছিল। সে আলতো করে তার গায়ে হাত রেখে বলল, শানু, আমরা সব কিছুই চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না মনে হয়। আমি এক বিজ্ঞ সাধুর কথা শুনেছি, সে তার আধ্যাত্মিক দিক থেকে সবাইকে সাহায্য করে। আমার মনে হয় আমাদের একবার ওই সাধুর কাছে যাওয়া দরকার। শানু রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা তারা সাধু বাবাকে খুঁজতে যাত্রা শুরু করলো। ঘন জঙ্গলের পথ পেরিয়ে অবশেষে তারা সেই নির্মল আশ্রমে পৌঁছালো যেখানে সাধু বাবা বাস করতেন। সাধু বাবা একজন শান্ত ও জ্ঞানী চেহারার মানুষ। তিনি সিদ্ধ হাসি দিয়ে তাদের স্বাগত জানালেন। শানু তার জীবনের দুঃখজনিত সমস্যা তার কাছে জানালো। সাধু বাবা মনোযোগ দিয়ে সব শুনলেন এবং কিছুক্ষণের মধ্যে তার চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ নীরবতার পর সাধু বাবা বললেন, শানু, তোমার চারপাশে এক অন্ধকারাচ্ছন্ন শক্তি অনুভব করছি। মনে হচ্ছে কেউ কালা জাদুর মাধ্যমে তোমার উপর খারাপ কিছু করেছে। এই কুশক্তি তোমার সাফল্যের পথে বাধা দিচ্ছে, এবং তবে ভয় পেলে হবে না। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো এবং ঈশ্বরের শক্তির কাছে কালা জাদুর শক্তি দুর্বল হয়ে পড়বে। তোমাকে অবশ্যই তোমার ঐশ্বরিক শক্তি বাড়িয়ে তুলতে হবে। তোমার হৃদয়কে ঈশ্বরের প্রতি সকল প্রকার সন্দেহ থেকে মুক্ত করতে হবে। ধ্যান করো। এই ধরো শ্রীকৃষ্ণের পুজোর ফুল, এটিকে আশীর্বাদ হিসেবে নিজের কাছে রাখো এবং ঘুমানোর সময় বালিশের তলায় রেখে ঘুমিও। দেখবে তোমার কেউ ক্ষতি করতে পারবে না এবং সব বিপদ ধীরে ধীরে কেটে যাবে। তোমার চারপাশের অন্ধকার দূর হয়ে যাবে। এই ফুল শানু আর তার বউ সাধু বাবার পরামর্শ মেনে চলল। প্রতিদিন সকালে তারা একভাবে ধ্যান ও প্রার্থনা করে শ্রীকৃষ্ণের পুজো করে। ঈশ্বরের আশীর্বাদী ফুল তারা নিজের কাছে রাখে এবং রাতে ঘুমানোর সময় বালিশের তলায় রাখে। সে ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন দেখতে পায়। তার হতাশার হৃদয় এখন আশায় পরিপূর্ণ। সপ্তাহ পর থেকেই শানুর ভাগ্য পরিবর্তন হতে থাকে। তার ব্যবসায় আবার উন্নতি হয়। তার স্বপ্নগুলো বাস্তব হতে শুরু করে। তার জীবনের উপর কুচ্ছা উঠে যায়। তো বন্ধুরা, আপনারা এই উপায়টি মেনে চলতে পারেন, সকল বাধা বিপত্তি দূর হবে। বন্ধুরা, মানা না মানা সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আমরা যখনই কোনো মন্দিরে পুজো দিতে যাই সেখান থেকে কিন্তু কিছু না কিছু ফুল সংগ্রহ করি আর সেটাকে নিজের কাছে রেখে দিই। এটা আমাদের একটা ঈশ্বরের প্রতি ভক্তি বা বিশ্বাস বলতে পারি। ঈশ্বরের প্রতি যদি আপনার অটুট বিশ্বাস ভরসা থাকে তাহলে আপনার জীবনে কোনো